কিয়ামতের ময়দানে আমি আমার নিজের গুনার গাড়ি তো এদিক সেদিক দৌড়াদৌড়ি করুম, বুঝ পাইতাম না আমি। আর আমি যেন উভয় থেকে কই এই লোকটা এটা করছে, এই লোকটা এটা করছে, সামহাও ওই লোকটা যদি এই অন্যটা না করে থাকে, এই অন্যটার বোঝা তো আমার টানতে হইব। আমি কেমনে একটা লোকরে কমু যে এই লোকটা এটা করছে, এই লোকটা এটা করছে, শুধুমাত্র অনুমানের উপরে ভিত্তি করে। অথচ আল্লাহ তাআলা কোরআনের সূরা হুজুরাত 12 নম্বর আয়াতে বলছে, তোমরা অনুমানের উপর ভিত্তি করে কাউরে কিছু বললো না। যদি সামহাও সে এই জিনিসটা না করে থাকে, তাহলে এর গুনার বোঝাটা আমার নিতে হইব। আমি কেমনে একটা লোকরে কমু যে এই বেড়া নামাজ পড়ে না, এই বেড়া এটা করে, হিপ আপ করে, হিপ আপ করে। আর বেড়া এমন হইতে পারে, এই বেড়া আল্লাহর কাছে ইবাদত করে আল্লাহর এমন প্রিয় হয়ে গেছে, এমন হইতে পারে, এমন হইতে পারে, আমি জানি না। হতে পারে না, নামাজ ছাড়া কিছু হবে না, নামাজ পড়তেই হবে। আরে বাবা, পাপিষ্ট ব্যক্তি শুধুমাত্র মরুভূমি, আমি বলি মরুভূমিতে হাইটা যাইতেছে, লোকটা পাপিষ্ট ছিল, মরুভূমিতে হাইটা যাইতেছে, পানির তৃষ্ণা পাইছে। তো তখন সে কুয়ার ভিতরে নামছে, নামার পর যে পানি পান করছে, পান করে ওইটা দেখে একটা কুকুর জিব্বা বার কইরা হাই হুতাশ করতেছে পানির তৃষ্ণায়। তখন ওই লোকটা কি করছে, ওর মায়া লাগছে কুকুরটার প্রতি। মায়া লাগার পর ওই লোকটা আবার কুয়াতে নামছে, নামার পর জুতার মোজা, ওই সময় তো চামড়ার মোজা থাকে, বা মোজা দিয়ে পানি আনা যাবে এরকম মোজা ছিল, ওই মোজা দিয়ে পানি নিয়ে এসে কুকুরের জিব্বাতে লাগাইছে। অর্থাৎ কুকুরের তৃষ্ণার্ত কুকুরটাকে পানি খাওয়াইছে। এই পানি খাওয়ানোটা আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তো ভাই, রাস্তার মধ্যে অনেক কুকুর আছে, আপনি নামাজ টামাজ ছাইরা আপনি কুকুরের বানিয়ে আন, আপনি ধন্যবাদ। আমি জাস্ট এটা উপমা দেখাইলাম, উদাহরণ এইগুলো উদাহরণ না। এমন করে